হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে সূচকের কয়েকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আজ আমি আলোচনা করব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অঙ্ক এখানে লেখা আছে, এমসিকিউ প্রশ্ন। এটা আমরা কীভাবে সমাধান করব। তো দেখো, এই অঙ্কটাকে আমি আবার একবার লিখছি। 0.243 হোল টু দি পাওয়ার 0.2 10 টু দি পাওয়ার 0.6। ঠিক আছে, তো এটাকে আমরা কি করবো? দেখো, এটাকে আমরা 243 বাই দশমিকটা তুলবো। ঠিক আছে, আর উপরে যেটা পাওয়ার আছে এটাকে লিখবো। এটা যে 10 টু দি পাওয়ার, এটাকে এভাবে লেখা যায় 10। ওকে, দেখো এরপর এটাকে আমরা লিখতে পারি কিভাবে আমরা লিখতে পারি সেটা একটু লক্ষ্য করে নিই। এটাকে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 5, আর এটাকে আমরা লিখবো 10 কিউব। ঠিক আছে, এটা হচ্ছে 1/5, এটা কাটবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 5, 10 টু দি পাওয়ার 3/5। ওকে, এরপর দেখো এটা আমরা কি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আসছে, এটা 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 5, আর নিচে আছে 10 টু দি পাওয়ার কত হবে, এটা 3, আর এখানে 1/5 মানে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5। এইটার সাথে এটা বাদ চলে যাবে, কেটে যাবে, তাহলে থাকবে কত, আর এখানে এটা কাটছে 3। তাহলে অপশন সি ইজ কারেক্ট। তাহলে অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট যে অঙ্কটা আমি সলভ করব সেটা একটু দেখে নিই। দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি একটু দেখে নিই। অঙ্কটা কি আছে, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফ। ওকে, দেখো এটা আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা লিখবো 2 টু দি পাওয়ার হাফ, বেস একই আছে। ঠিক আছে, তাহলে যে পাওয়ারগুলোর মধ্যে যোগ হবে। ঠিক আছে, আর 16টাকে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 5। ওকে, তো সরি, 2 টু দি পাওয়ার 4, পাওয়ার 2 রইল, হাফ রইল। 2 টু দি পাওয়ার 0, এটা যেগুলো 0 হবে, ইন্টু 2 টু দি পাওয়ার, এটা কাটবে 2। নেক্সট দেখো, 2 টু দি পাওয়ার 0 সমান 1 ইন্টু 4 সমান 4। এর কি হলো, যেহেতু 2 টু দি পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। চলো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখে নিই। প্রশ্নটা কি, এবার যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা কি না, সেটা যে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান কত হবে। এখানে অপশনগুলো দেওয়া আছে, তো চলো দেখে নিই কিভাবে এটা আমরা সলভ করব। যেহেতু দেওয়া আছে কি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3, এরপর দেখো এটা আমরা কি করব। 4 মানে এটা আমরা লিখতে পারি 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার কিউব। এটা লেখা যায় 2 টু দি পাওয়ার গুণ হবে 2 আর x এর গুণ, 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এখানে 3 আর 3 গুণ করলে 9 হবে। এবার দেখো, যেহেতু এখানে বেসগুলো সেম, বেস যদি একই হয় তাহলে এদের পাওয়ারগুলোতে কি হবে, ইকুয়াল হবে। এখানে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 9 implies that x is equal to 9/9।
ওকে, তাহলে এক্স এর মান হচ্ছে 9/2, অপশন বি ইজ কারেক্ট। ওকে, চলো এরপর আমরা নেক্সট 4 নম্বর প্রশ্নটা একটু সলভ করে দেখি কিভাবে সলভ হবে এটা। আমরা স্ক্রিন বোর্ডে দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে কি 20⁻⁻x = 1/7 হলে 20⁻2x এর মান কত হবে। তো আমরা অঙ্কটা আবার লিখি প্রথমে, ঠিক আছে। 20⁻⁻x = 1/7। এরপর দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/20⁻x = 1/7। এখন যদি আমরা কোণাকুণি গুণ করি এটা, তাহলে কত হবে 20⁻x = 7, ঠিক আছে। এখন যদি আমরা বোথ সাইড স্কোয়ার করে দিই 20⁻x স্কোয়ার স্কোয়ার, তাহলে কি আসছে লাস্ট আসছে 20⁻x আর 2 গুণ হবে 2x = 49। ওকে, তাহলে কি হলো 20⁻2x এর মান কত এলো 49, মানে অপশন সি কারেক্ট। ওকে, চলো এবার আমরা 5 নম্বর প্রশ্ন কি আছে সেটা একটু দেখে নিই। কি আছে এখানে 4 × 5⁻x = 500 হলে x⁻x এর মান কত হবে। দেখো এটা আমরা কিভাবে সলভ করব। অঙ্কটা আমরা প্রথমে লিখে দিই 4 × 5⁻x = 500 implies that 5⁻x = 500/4 equal to 5⁻x = 1 to 5। এটা কাটলে কত আসবে 125। এরপর দেখো এটা 5⁻x = 125 কে আমরা লিখতে পারি 5⁻³ দেখো এখানে কি হচ্ছে বেসগুলো আমাদের একই, ঠিক আছে। বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি x = 3। ওকে, যেহেতু আমরা কি জানি যে a⁻m = a⁻n হলে m = n হয়, ঠিক আছে। দেখো এখানে তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে, আমার কার মান বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে x⁻x, তাহলে আমরা লিখব কি হচ্ছে x⁻x আমরা কি পেয়েছি x এর মান পেয়েছি 3, তাহলে এখানে আমরা বলবো 3⁻3, তাহলে 3⁻3 হচ্ছে 3 × 3 × 3 = 27। ওকে, তাহলে কি হবে সঠিক অ্যান্সার হবে অপশন ডি 27। তো এই ছিল আজকের ভিডিও সূচক, ওটা এক্সপোনেনশিয়ালের মোট 5টা এমসিকিউ প্রশ্ন এবং সেগুলো সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।